ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার আগে থেকে একটানা সবাইকে পড়িয়েছি। সবাই এখানে ওখানে বেড়াতে চলে গেছে। তাছাড়া আমারও একঘেয়েমি লাগছে। এছাড়াও আরও কিছু ব্যক্তিগত কারণের জন্য আমার আর বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কোথাও থেকে ঘুরে আসি। সেহেতু দুপুরবেলায় আমি এবং ভাই বেরিয়ে পড়েছিলাম। আজকে আমি এবং ভাই নতুন পোশাক পরেছিলাম, মানে নতুন গেঞ্জি। আমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে আমি দুদিনের জন্য ছুটি দিয়েছি। যেহেতু একটানা অনেক দিন পড়িয়েছি, সেহেতু দুদিন ছুটি গেলে কোনো সমস্যাই হবে না। তারপর বাড়ি থেকে কিছুটা বেরোনোর পর আমরা একটা গাড়ি পেলাম। আমরা আর কোথায় যাব বেড়াতে? যাচ্ছিলাম মাসি বাড়িতে। সেখানেই তো একটু যাওয়া হয়, তাছাড়াও কোথাও যাওয়া হয় না বললেই চলে। তাই ভাই এবং আমি বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার সময় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে বেশ ভালো লাগছিল। রাস্তার পাশে সবুজে ঘেরা। আসলে বাড়িতে থাকতে থাকতে আশেপাশের জিনিসগুলো একই রকম দেখতে দেখতে ভালো লাগে না। সেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেটা দেখতে বেশ ভালো লাগছিল। তবে একটা জিনিস দেখলাম যে আশেপাশে যে জায়গাগুলোতে গাছগাছালিতে ভর্তি ছিল, সেগুলো এখন এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি হবার কারণে জলে ভর্তি হয়ে গেছে। মাসিদের বাড়ির পাশে যে গাং, সেই গাঙে তো জল ভর্তি হয়ে গেছে। ওখানেই তো একটু ঘুরতে যাওয়া হতো। যাই হোক, আপাতত মাসি বাড়িতে যাই। অনেক দিন পরেই আজকে এলাম মাসি বাড়িতে। ভাইয়ের পরীক্ষা এবং প্রতিদিন একই রকম থাকতে থাকতে একটুও ভালো লাগছিল না। তবে কি করব, তখন মাথায় এলো মাসি বাড়িতেই যাই। মাসি বাড়ির আশেপাশের পরিবেশটা দেখতে বেশ ভালো লাগবে। আচ্ছা, তোমাদের কখনো একঘেয়েমি লাগলে তখন তোমরা কোথায় যাও আমাকে কিন্তু জানিও। এসে দেখলাম সবাই এখানে বসে রয়েছে। তারপর আমরাও বসে পড়লাম সবার সঙ্গে গল্প করতে।